আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব রাতে আকাশের দিকে তাকিয়ে যে দুটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ গায়বীভাবে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাতে আকাশের দিকে তাকিয়ে কোন দুটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই দুটি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের নিকট পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে আপনাদের দ্বারা যারা শুনবে, যারা উপকৃত হবে, এর বিনিময়ে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তো প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কারের সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর সে তাওবা করত, সে আবার পুনরায় গুনাহ করত, আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এ ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। ফলে ধীরে ধীরে ওই ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক। তবে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। আর আল্লাহ তাআলা এটাই চায় যে বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তাওবা ইস্তেগফার করে ফিরে আসে কিনা, এটাই আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে তাওবা করে তখন তার অন্তর দাগমুক্ত সাদা পরিষ্কার হয়ে যায়। আবার যখন সে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় তখন তার অন্তরের মধ্যে দাগ বৃদ্ধি পেতে থাকে। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তখন তার কালো দাগগুলি নেকি দ্বারা অর্থাৎ পরিষ্কার দাগমুক্ত সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3334। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, অন্যান্য নবীর উম্মতদের জন্য এরকম নিয়ম ছিল যে তাদেরকে তাওবা করতে হলে, ক্ষমা প্রার্থনা করতে হলে অবশ্যই কোনো একটি নির্দিষ্ট স্থানে যেতে হতো অথবা কোনো একটি নির্দিষ্ট সময়ে তাদেরকে তাওবা করতে হতো। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মর্যাদা দিয়েছেন যে আমাদেরকে কোনো নির্দিষ্ট স্থানেও যেতে হবে না এবং কোনো নির্দিষ্ট সময়েও আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে না। বরং যখনই, যে সময়, যে অবস্থাতেই, যে স্থানে থেকেই আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্থানে, সেই অবস্থাতেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। মুসলিম শরীফ হাদিস নং 2174। সম্মানিত ভিউয়ার্স, শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে থাকে, মানুষকে গোমরা করতে থাকে। সে চায় মানুষ যেন গুনাহের কাজ করে আল্লাহর পথ থেকে সরে গিয়ে জাহান্নামের পথে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ এই শয়তান আদম সন্তানের কারণেই শয়তান হয়েছিল। সে কারণে শয়তান আল্লাহ তাআলাকে বলল, যেহেতু আপনি আমাকে এই আদমের কারণে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14-17। অর্থাৎ শয়তান সবসময় চায় মানুষকে ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে কান্না করতে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। হায়, আমরা যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। মিশকাত শরীফ হাদিস নং 5347। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, এই দুনিয়া আমাদের জন্য চিরকাল থাকার জায়গা না। আমরা খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি। এর মধ্যেই আমরা কত অহংকার, কত ক্ষমতা দেখাই, কিন্তু আমাদের চিরস্থান এই দুনিয়া না। আমাদেরকে অবশ্যই পরকালের পথে পাড়ি দিতে হবে। তাই আমাদেরকে দুনিয়া থেকেই পরকালের সম্বল অর্জন করতে হবে, ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। তাই আমরা গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। যদি আমরা আল্লাহ তাআলার কাজ করি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর হুকুম মান্য করি, তাহলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট হবেন। আমাদের সকল ইচ্ছা আল্লাহ তাআলাই পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতে হবে এবং কিভাবে ভয় করলে আল্লাহ তাআলা খুশি হন, সেই সম্পর্কে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু। শুধুমাত্র এক ব্যক্তি কোনো নেক আমল করেনি, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, কোনো নেক আমল করেনি। সারা জীবন সে গুনাহের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে ওসিয়ত করে বলল, হে আমার পুত্ররা, আমি যখন মারা যাব, ইন্তেকাল করব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। আমার শরীরটাকে পুড়িয়ে আমার দেহের অর্ধেক অংশ সালি তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ সালি সাগরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিবে। কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, আমি সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছি। আল্লাহ যদি আমাকে পেয়ে যায়, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ আর কাউকেই দেননি। সুতরাং আমার মৃত্যুর পরে তোমরা এই কাজটি করবে। ঠিক যখন এই লোকটি মারা গেল, তখন তার সন্তানরা তার শরীরটি পুড়িয়ে ফেলল এবং তার শরীরের পোড়া অংশের অর্ধেক ছালিগুলি
জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিল, আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে আদেশ দিলেন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। আল্লাহর আদেশ মতো সাগর তাই করলেন। সাগর ওই ব্যক্তির অংশটুকু একত্রিত করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহ তাআলার আদেশ মতো তাই করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয় অংশকে হুকুম দিলেন, তোমরা একত্রিত হয়ে যাও। তারপর আল্লাহ তাআলার কথা মতো ওই লোকের শরীরটি একত্রিত হয়ে গেল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে জান অর্থাৎ প্রাণ দিলেন। তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন যে, তুমি কেন এরূপ করেছো? যদিও আল্লাহ তাআলা এই বিষয়ে ভালো জানেন, তারপরেও আল্লাহ তাআলা তার বান্দার মুখ থেকে শোনার জন্যই তাকে প্রশ্ন করলেন যে, তুমি কেন এরূপ করেছো? তখন ওই বান্দা উত্তর দিলেন, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি এটা আপনি ভালো করেই জানেন। তারপরেও আমি বলতেছি, আমি আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটা করেছি, এটা আপনি ভালো করেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার মনের খবর অবশ্যই জানেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে মানুষটি জীবনে কোনো ভালো কাজ করেনি, কোনো নেক আমল করেনি, সারাটা জীবন শুধু গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সেই মানুষটি শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আমরাও যদি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে পারি, তাওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করলে যে শুধু গুনাই মাফ হয় এমনটা নয়, বরং ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন। কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। অর্থাৎ যদি মানুষরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব ও গজব, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিজিক ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যখন সে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং তার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই রিজিকে বরকত পেতে চাইলে, রিজিক বৃদ্ধি করিতে চাইলে অবশ্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখন আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তা আপনারা চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309। সম্মানিত ভিউয়ার্স,
ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব রাতে আকাশের দিকে তাকিয়ে যে দুটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সকল দারিদ্রতা দূর করে দিয়ে আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। সেই দুটি ইস্তেগফার সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার প্রথম দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়ায-যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে স্বল্পতা, অভাব, অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই এবং আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় চাই। আমিন। সুনানে আন-নাসাই, হাদিস নং 5462। এছাড়াও আরও একটি ইস্তেগফার রয়েছে। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার গৃহ প্রশস্ত করো এবং আমার রুজিতে বরকত দাও। আমিন। জামিয়া সগীর, হাদিস নং 1265। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি অনেক মূল্যবান ইস্তেগফার রয়েছে। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে ইস্তেগফার দুটি পাঠ করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।